আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো তোমাদেরকে আরও একটি নতুন বিষয় দেখাবো। চলো আমরা নতুন কিছু শিখি। তার আগে বলছি, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যাজ ইউজুয়ালি। আর যদি তুমি অলরেডি আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বা একজন বন্ধু হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। এনজয় দিস ভিডিও অ্যান্ড grab new something. ওকে, সো আমরা শুরু করব। আজকে আমরা দেখব স্ট্রোক পয়েন্ট দিয়ে কিভাবে আমরা সুন্দর একটা ডিজাইন করতে পারি, ডুপ্লিকেটিভ ডিজাইন যেটা বলা হয়। তুমি এটাকে লোগো হিসেবে নিতে পারো, আবার তুমি শেপ হিসেবে নিতে পারো, অথবা তুমি যদি এটাকে মার্কেট প্লেসে মানে কি বলে এটাকে মাইক্রোস্টকে সেল করতে চাও সেটাও পারো। তবে তোমাকে ভালোভাবে শিখতে হবে এবং বিষয়টা বুঝতে হবে। চলো আমরা কি করতে পারি দেখো। প্রথমে আমরা চলে যাব এলিপস টুলে। এলিপস টুল থেকে আমরা জাস্ট স্ট্রোক পয়েন্টে মুভ করব ফিল থেকে, দেন আমরা কালারটাকে জাস্ট ধরতে পারবো আমরা এখানে এই যে ব্লুতে রাখি। ওকে, সো আমি একটা শেপ এখানে নিলাম, হতে পারে এরকম একটা শেপ। এখন এই শেপটাকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই অথবা আমি যদি বাড়াতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে মানে অ্যারাউন্ড দ্য শেপ আমি এটাকে কপি পেস্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ উইন্ডোজে, এবং সেম জিনিস ম্যাকেও। সো এটা করতে পারি। এটা পরে যখন আমি এটাকে আবার কপি পেস্ট করব তখন আমি এটাকে নিয়ে আবার এমন করতে পারি, তাই না? এটাকে আবার আবার যদি করি আবার এমন করতে পারি। এমন করতে করতে কিন্তু আমার শেপ বাড়বে, ঠিক আছে, কমবে, এমন হতে পারে। সো একটা ডিজাইন কিন্তু হয়ে যায়। এটা ইজি প্রসেস, তাই না? এখন এটাকে যদি আমি ধরো আমি স্ট্রোক পয়েন্টটাকে বাড়ালাম, তাহলে একটা ডিজাইন আমার এমনভাবে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না, অ্যাজ ইউজুয়ালি। তো আমরা যেটা দেখব এটা খুব সহজে কীভাবে করা যায় সেটা আমরা দেখব, তাই না? সো আমরা চলো আমরা একটু সুন্দরভাবে আর আরও সহজভাবে কীভাবে করা যায় দেখি, তাহলে আরও মনে হয় মজা লাগবে। সো আমরা এটাকে সুন্দর করে একটা শেপে নিলাম। এখানে আমরা এটাকে স্ট্রোক পয়েন্টটা কমিয়ে দিই কারণ এটা অনেক বেশি হয়ে গিয়েছে। সো আমরা 2-এ রাখতে পারি ম্যাক্সিমাম। ওকে, এটা পরে বাড়াতে পারবো আমরা। সো 3-এ রেখেছি। এখন আমরা এটাকে পয়েন্ট করবো, করার পর পরে চলে যাব আমরা ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর আমরা চলে আসবো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে। সো ট্রান্সফর্মে আসার পর আমরা যেটা করব, এখানে দেখো সব কিছু ঠিক থাকবে। আমি যদি এই যে কপি যে ব্যাপারটা এখানে আছে, যে অপশনটা আছে, আমি এখানে বাড়াই। আমি যদি এখানে 10 পয়েন্ট করি তাহলে দেখো এখানে 10টা পয়েন্ট হচ্ছে এবং আমার এখান থেকে বাড়াতে হবে। ধরো আমি এখান থেকে 200 অ্যাঙ্গেল করলাম, তাহলে আমার এমন হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি এখানে বাড়াই তাহলে কিন্তু বাড়বে, আবার আবার কমবে, তাই না? সো এমন হতে পারতো, ঠিক না? তাহলে আমরা এখানে কত রাখবো? আমরা এখানে এখানে 20 পয়েন্ট রাখি। 20 পয়েন্ট রাখলে কি হবে, আমাদের এখানে পয়েন্টটা বাড়বে, রাইট? সো পয়েন্টটা বাড়লো। আর এখানে আমি যদি আর একটু বাড়িয়ে দিই, এখানে 220-30 যদি রাখি, দেখো বাড়ছে। এমন হতে পারে আবার এমন হচ্ছে, তাই না? সো আমরা এই পর্যায়ে রাখি, এখন এখানে রাখি। চমৎকার একটা কিছু হয়ে গেল। সো আমরা এখানে কি করতে পারি, এটা ওকে করলাম। স্ট্রোক পয়েন্টটাকে তুমি কিন্তু কমাতে পারো, বাড়াতেও পারো। এখন যদি আমি একটু কমাই তাহলে আরও সুন্দর, আরও ইউজার ফ্রেন্ডলি সুন্দর লাগছে, তাই না? এটাকে যদি একটু বাড়াই, আমি বড় করি, দেখো আরও সুন্দর লাগবে, তাই না? সো একটু বাড়িয়ে দিই। এটাকে আমি কালারও করতে পারি। কালার করার জন্য আমাকে এক্সপ্যান্ড করতে হবে, এটা তো সবাই জানো। সো আমরা এক্সপ্যান্ড করে নিতে পারি। আবার এটাকে আমি অন্যভাবে নিতে পারি। সো আমি এটাকে এক্সপ্যান্ড করি, হ্যাঁ, এক্সপ্যান্ড করে দেখি কেমন লাগছে। সো ওকে এক্সপ্যান্ড করলাম। এটাকে যদি একটা গ্রেডিয়েন্ট কালারে আমি মুভ করি, সো হয়তো ভালো লাগবে, তাই না? সো একটু টেস্ট করতে পারি। সো আমি এখানে একটু পিঙ্ক দিই, আর একটু সাথে একটু রেড মারি, দেখা যায় কতটুকু হয়, কেমন হয়। সো দেখো এটাকে কিন্তু তুমি একটা ডিজাইন হিসেবে নিতে পারো ইজিলি। সো এটা খুব ইজি একটা মেথড। এখন আমি যদি একটা জিনিস দেখাই, দেখো এখন আমি একটু স্ট্রোক পয়েন্ট আমি আবার এখানে নিই। এটাকে নিলাম, আমি স্ট্রোক পয়েন্টটাকে বাড়ালাম। এমন হতে পারে, এখান থেকে আমি পয়েন্টটাকে চেঞ্জও করতে পারি, আবার এখান থেকে এমনও নিতে পারি। যে কোনো একটা স্ট্রোক পয়েন্ট আমি নিই, আমি এটাকে নিলাম। এখন এটাকে রেখে যদি আমি বরাবরের মতো করে করি তাহলে এখানে দেখো ঠিক আগের মতো করে তুমি কিন্তু পারবে, ঠিক আছে? সেমভাবে তুমি পারবে। এখানে নতুন করে আবার তুমি কপি পেস্ট করে এখানে একটা জিনিস ডিজাইন তোমাকে দাঁড়িয়ে যাবে, ইউনিক হবে, তবে একটু কষ্টকর। সো আমরা এটাকে কি করব, আমরা এটাকে ইফেক্টে চলে যাব, আবার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। যাওয়ার পরে সেম জিনিসটা এখানে করব আমরা। সো এখানে আমাদের যে পয়েন্টটা আছে এখানে দেখতে পাচ্ছ তুমি, এখানে যে একটা বক্স আছে, গ্রিড বক্স, এখানে সেন্টার আমরা জাস্ট কি করব, সেন্টার বটম করে দেব, ঠিক আছে? আর এখানে আমরা কপি দিয়ে দিব, এখানে আমরা 10 দিলাম, তাই না? আর এখানে আমরা অ্যাঙ্গেল আমরা বাড়াতে পারি।
সো এখানে যখন তুমি এভাবে বাড়াবে তখন দেখো কি ডিজাইন হয়ে যাচ্ছে, চমৎকার ডিজাইন হচ্ছে। সো আমি এটাকে আর একটু মেনটেন্স করতে পারি, তাই না? সো দেখো এখানে যত বাড়াবো তত বাড়বে, হ্যাঁ। তো আমরা এভাবেই রাখি, খুব এভাবে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তুমি যে কোনো কিছুকে এভাবে ডিজাইন হিসেবে রাখতে পারো এবং এটাকে তুমি এভাবে কিন্তু ডিজাইন করতে পারো, তাই না? আমি এতটুকু রাখছি, এতটুকু রেখে আমি কি করব আমি তোমাদেরকে দেখাই। এটাকে আমি একটু এক্সপ্যান্ড করি, মানে ভেক্টরে নিয়ে আসি। এখন যদি আমি এটাকে টেনে এভাবে নিয়ে রাখি বা এভাবে যদি সেন্টার করে দিই, তাই না? সো একটা প্যাটার্নে কিন্তু দাঁড়াচ্ছে, যেখানে দাঁড়াক, তাই না? সো দেখো, সো এরকম এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তুমি খুব সহজেই করতে পারো। এতদিন হয়তো তোমাদের এই মেথডটা অনেকের জানা ছিল কিন্তু তোমরা ইউজ করনি, আবার অনেকের জানা ছিল না, তোমরা শিখলে। সো কিভাবে এত সুন্দর ডিজাইনগুলো খুব দ্রুত করা যায়, so তোমরা এটা করবে এবং ডিজাইন করবে এবং চাইলে তোমরা মাইক্রোস্টক এগুলো সেলও করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই ওয়েট করবে ইনশাল্লাহ, আশা করি নেক্সট ভিডিও ভেরি সুন আসবে ইনশাল্লাহ। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড আমার গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। ডেফিনেটলি তোমরা জয়েন করবে এবং পেজে অবশ্যই আমাকে ফলো করবে এবং লাইক করবে। প্রত্যেকটা পোস্টে তোমরা কমেন্ট করবে ইনশাল্লাহ। আর যারা তোমরা লোগো ডিজাইনে কোর্স করতে চাও তারা কিন্তু তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।